বুখারী শরীফে 6632 নম্বর হাদিসের বর্ণনা। এক সাহাবী বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথেই ছিলাম। এক জায়গায় আল্লাহর রাসূলের সাথে আমরা সকলে যাইতেছি মন অবস্থায়, ওয়া হুয়া আখিরুল মিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাহাবী উমরের হাতে এভাবে ধরলেন, এভাবে আল্লাহর নবী ধরলেন। ধরার পর কিছু দূর যাইতেছি, হঠাৎ উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে দুনিয়ার যে জিনিসগুলো আছে প্রত্যেক জিনিস থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি দুনিয়ার সবথেকে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে বেশি নয়। কি বললেন? জানি দুনিয়ায় যা কিছু আছে সবচেয়ে বেশি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, তবে আমার নিজের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, আল্লাহর কসম, হাত্তা কুনা বাইনাকা মিন নাফসিকা, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে তোমার নিজের থেকে বেশি ভালো না বাসবা, বেশি ভালো না বাসবা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে আপনি বেশি ভালো না বাসবেন, আপনি নিজের থেকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। হঠাৎ উমর বলল, ফাইন্নাহুল আন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, সামান্য সময় ভেবে চিন্তে দেখলাম যে আমি দুনিয়ার সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের চেয়েও বেশি আপনাকেই ভালোবাসি। রাসূল বললেন, আল্লাহ রাসূলকে ডাকতে বলছেন, আল্লাহ রাসূল, আমি সামান্য সময় ভেবে দেখলাম যে আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে, এমনকি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তারপর আল্লাহ নবী বললেন, আল্লাহ ইয়া আমার এবং তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো। এই হাদিস থেকে বোঝা যায়, আপনি এবার চিন্তা করেন, আপনি আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসেন, আপনি নিজের থেকে কতটুকু ভালোবাসেন। আপনার লেবাসটা আল্লাহর রাসূলের লেবাস হলে দুনিয়ায় মানুষ পছন্দ করবে না, এক জায়গায় বসা যাবে না, একটা গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারেন না। এবার চিন্তা করেন, আপনি আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসেন, সাহাবীরা কেমন ভালোবাসতেন। এবার মুসলিম শরীফের 325 নম্বর হাদিস, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে এমন একটা অবস্থায় দেখলাম, ওয়াল হাল্লাকু ইয়াহদিকু রাসাহু, যে আল্লাহর রাসূলের মাথা চাটানো হইতেছে, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের মাথা চাটায়, ওয়া তাফা বিহি আসহাবুহু, আর বাকি যে সাহাবীরা আল্লাহর রাসূলের চতুর্পাশ দিয়ে এভাবে হাত ধরে রাখলো, এভাবে এক সাহাবীর পর আরেক সাহাবী এভাবে হাত ধরে আল্লাহর রাসূলের চতুর্পাশ দিয়ে রাখলো। আমি চিন্তা করলাম, এই সাহাবীরা কেন আল্লাহর রাসূল কিভাবে হাত ধরে রাখলো। আমি চিন্তা করার পর জিজ্ঞাসা করলাম, তোমরা কেন আল্লাহর রাসূলের চতুর্পাশ দিয়ে এভাবে হাত ধরে রাখলা। তারা জবাব দিল, মা ইউরিদুনা আন তাকুআ শাআতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, আমরা চাই যে আল্লাহর রাসূলের মাথার চুল একটাও যেন মাটিতে না পড়ে। আল্লাহর রাসূল কতটুকু ভালোবাসতেন সাহাবীরা। এবার আপনি চিন্তা করেন, আমি একটা পাঞ্জাবি পরলে সমাজে মানুষ ঠাট্টা করবে, এই জন্য করি না। আর সাহাবীরা এতটুকু আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, তারা বলতেছে, মা ইউরিদুনা আন তাকুআ শাআতুন ইল্লা ফি রাজুল, যে আমরা চাই আল্লাহর রাসূলের মাথার একটা চুল যেন মাটিতে না পড়ে। এবার বুখারী শরীফের 1387 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, উনি মনুষ্য অবস্থায় মারা যাবে অবস্থায়, এমন সময় তিনি বলতেছেন, في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم يا عائشة, يا عائشة, তোমার কি স্মরণ আছে, তোমার কি মনে আছে যে আল্লাহর রাসূল কোন দিন মারা গেছে। ইয়া আয়েশা, তোমার কি মনে আছে যে আল্লাহর রাসূল কোন দিন মারা যায়। আয়েশা বলল, আব্বাজান, ইয়াউমুল ইসনাইন, আল্লাহর নবী তো সোমবারে মারা যায়। তিনি বললেন, তুওফিয়া ফি আইয়ামিন হাদা, মা আজকে কি বার। আয়েশা জবাব দিল, বাবা ইয়াউমুল ইসনাইন, বাবা আজকেও তো সোমবার। তারপর তিনি বললেন, আরজু ফিহিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আরে আজ যদি সন্ধ্যার আগে আমার মৃত্যু হয়ে যাইত, তাহলে আমিও আল্লাহর রাসূলের মতন সোমবারই মৃত্যুবরণ করতাম। কতটুকু ভালোবাসা। আল্লাহর রাসূল সোমবারে মারা গেছে, তিনি বলতেছে যে আমিও তো এই সোমবারই মারা যেতাম, আপনি আর আমি চিন্তা করতাম কি আল্লাহ আমাকে আরো একদিন হায়াত দেন।
দুনিয়ায় আরো কিছু গুনাহ করার জন্য আল্লাহ আমাকে আরেকদিন হায়াত দেন, আরো কিছু সম্পদ অর্জন করার জন্য আল্লাহ আমাকে আরেকদিন হায়াত দেন। এটা আমি আর আপনি এটাই বলতাম। আর সাহাবীরা আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতেন যেই কথাটা বললেন। মুসলিম শরীফের 192 নম্বর হাদিস, আর জারির ইবনে আব্দুল্লাহ ওনার পিতা মনুষ্য অবস্থায় মানে মারা যাবে অবস্থায় শহীদ হয়ে যাবেন, এমন অবস্থায় বলতেছে জারিরকে ডাক দিয়ে, হে জারির, দুনিয়ার সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসতাম। তা আপনি চিন্তা করেন, একজন পিতা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসতাম। জারির তো কি খুশি, আমার পিতা আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি খুশি হবেন না? কি খুশি। তারপর ডাক দিয়ে বলতেছে, জারির, কিন্তু একটা বিষয় তুমি মনে রাখবা, আল্লাহ রাসূলের যে বিষয়টা এটা একটু আলাদা ভাবে দেখবা, আমি আল্লাহ রাসূলকে আরো বেশি ভালোবাসি। তিনি বললেন, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজরু ফি আইনি। এই বলতেছে, জারি শুনো, আল্লাহ রাসূলের চেহারা, আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের ব্যবহার দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে তুলনাই করা যায় না। আর আমি আল্লাহ রাসূলকে এতটুকু ভালোবাসতাম যে আমি কোনো মানুষের ভালোবাসা আল্লাহ রাসূলের ভালোবাসার সাথে তুলনাই করতে পারি না। আল্লাহ রাসূল তিনি কতটুকু ভালোবাসতেন।